দোস্ত, আজকে ফেসবুকে নায়ক বাপ্পারাজের একটা পোস্ট দেখে আমি খুব অবাক হয়ে গেছি। নায়ক বাপ্পারাজের পোস্ট? কি পোস্ট? কি পোস্ট দেখে তুই অবাক হয়ে গেছি? নায়ক বাপ্পারাজ ফেসবুকে পোস্ট দিয়েছে। মানে তুই তো জানিস যে নায়ক বাপ্পারাজ সারা জীবন ওই সেকেন্ড হিরো, বেশিরভাগ সিনেমা কিন্তু সেকেন্ড হিরো হিসেবে সে অভিনয় করেছে। এবং বেশিরভাগ মানুষ তাকে বলতো যে সে একজন সেকেন্ড হিরো। হ্যাঁ, তা তো জানি। তারপর কি হয়েছে বল? না, সে ফেসবুকে পোস্ট দিয়েছে যে মানুষ যদিও আমাকে সেকেন্ড হিরো হিসেবে মনে করে, কিন্তু আমি কিন্তু ওই ফার্স্ট হিরোর সাথে টেক্কা দিয়ে সবসময় ওই লাইম লাইটে থাকতাম। এবং শেষ মুহূর্তে দেখা যেত দর্শক কিন্তু আমার অভিনয় দেখে কেঁদে কেঁদে সিনেমা হল থেকে বের হয়ে যেত। হ্যাঁ, হ্যাঁ, তা তো বুঝলাম। এখন তুই আমাকে কি বোঝাতে চাচ্ছিস সেটা বল। আমি তোকে বোঝাতে চাচ্ছি যে মানুষ সুখের দিন বেশি মনে রাখে না, হ্যাঁ, দুঃখের দিনটাই বেশি মনে রাখে। হ্যাঁ, তা তো সত্যই। মানুষ কি ওই সুখের দিন বেশি মনে রাখে? মানুষ তো দুঃখের দিনই বেশি মনে রাখে। আচ্ছা, বাপ্পারা যে তুই কি কোনো কষ্টের সিনেমা এই মুহূর্তে তুই মনে করতে পারিস? কি সিনেমাটা দেখে তুই কেঁদেছিস? বাপ্পারাজের তো আমি অনেক সিনেমা দেখেছি, কিন্তু ওই আমার কাছে প্রেমের সমাধি আছে না, ওই প্রেমের সমাধি সিনেমাটা দেখে আমার খুবই ভালো লেগেছে। ওই যে ওই ডায়লগটা না, এ চাচা, বাড়ি ঘরে তো সাজাবে কেন, আর আমার হেনা কোথায়? আরে তুই তো সবই মনে রেখেছিস। ওই সিনেমাটা কিন্তু আসলেই দারুণ, সেই দারুণ। দারুণ না হলে আর মানুষ কি এতদিনে মনে রাখে? দেখলি না ফেসবুকে কয়েকদিন আগে এই দুই ডায়লগটা কি পরিমাণ ভাইরাল হয়ে গিয়েছিল।